अस्सलाम वालेकुम। الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মোতার যুদ্ধের স্মৃতিচারণ হচ্ছিল। এ সম্পর্কে আরও বিশদ বিবরণ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় জানান, তখন হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কাজ করার আদেশ দিন যা আমি আপনার পক্ষ থেকে স্মরণ করে রাখবো বা মুখস্থ করে নিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল তুমি এমন এক শহরে পৌঁছবে যেখানে যেখানে সেজদা কম হয়, সেখানে অনেক বেশি সেজদা করবে। এটি অনেক বড় উপদেশ ছিল। বর্তমান যুগে আমরা যেসব দেশে বসবাস করছি, এখানকার অবস্থাও অনুরূপ। আল্লাহ তাআলাকে মানুষ ভুলে গেছে। এখন বা এই যুগে আহমদীদের অনেক বেশি নিজেদের ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। এরপর তিনি নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও উপদেশ দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। প্রত্যেক সেই বিষয়ে যখন তুমি চাইবে যে আল্লাহ তোমার সাহায্যকারী হন, তখন তুমি জিকির ইলাহি করবে। জিকির ইলাহি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যখন হযরত আবদুল্লাহ রওয়ানা হন, তখন তিনি ফিরে আসেন এবং নিবেদন করেন, হে আল্লাহ রসুল, আল্লাহ এক এবং আল্লাহ এককে পছন্দ করেন। তখন তিনি বলেন, হে রওয়াহা, তুমি প্রশ্ন করতেই থাকবে কি? এখন বন্ধ করো। যখন 10জন মানুষ তোমার সঙ্গে মন্দ করে, তখনও তুমি একজনের সঙ্গে পুণ্য করতে বিরত হবে না। যদি আল্লাহর খাতিরে পুণ্য কাজ করো, আল্লাহ তাআলার ভয় তোমার হৃদয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি মার্জনা করেন। অতএব আল্লাহ তাআলা পুণ্য কর্মকারীদের পুরস্কার দান করেন। তার নিয়ামত অনেক বিস্তৃত। সবসময় এই চেষ্টায় রত থাকবে যে পুণ্য কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আর মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। এমন নয় যে প্রত্যেকবার 10টি এই মন্দ কাজ করবে আর একটি পুণ্য কাজ করবে, তা নয়। বরং সত্যিকার তওবাকারী মন্দ কাজ করার পর মন্দ থেকে বিরত থাকার চেষ্টা করে আর পুণ্য কাজ করতে থাকে, এবং পুণ্য করতে করতে আল্লাহ তাআলার কৃপা অর্জনকারী হয়ে যায়। যা হোক, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন তুমি পুণ্য কাজ করতে বিরত থাকবে না, তখন হযরত আবদুল্লাহ নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরপর আপনার কাছে আর কোনো প্রশ্ন করব না। লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত নেতাদেরকে, সেনাপতিকে বিদায় বলেন। আবদুল্লাহ বিন রাওয়াহাকে যখন বিদায় বলা হয়, তখন তিনি কাঁদতে আরম্ভ করেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, কি কাজ আপনাকে কাঁদাচ্ছে? তিনি বলেন, আল্লাহর কসম, আমি না জগৎকে ভালোবাসি আর না তোমাদেরকে ভালোবাসি। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত পাঠ করতে সকালে শুনেছি, যাতে আগুনের উল্লেখ আছে, মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। অর্থাৎ তোমাদের মধ্য হতে কেউই, তোমাদের মধ্যে সবাই সেখানে অবতীর্ণ হবে। তোমার প্রভুর পক্ষ থেকে এটি একটি চূড়ান্ত মীমাংসিত বিষয়। তিনি বলেন যে আমি জানি না যে যুদ্ধের পর আমি কিভাবে ফিরে আসব, সেখানে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পর কি অবস্থা হবে। তখন মুসলমানরা বলেন, আল্লাহ তোমার সাথী হন আর তিনি তোমাকে লোকদের থেকে দূরে রাখুন, অর্থাৎ নোংরামি থেকে, আর তুমি পুণ্যবান অবস্থায় আমাদের কাছে ফিরে আসো। সবাই মিলে তার জন্য দোয়া করেন। যারা তাকে বিদায় জানাচ্ছিলেন তারা সবাই দোয়া দেন। এই ভয় ছিল তার মাঝে, নতুবা মুমিনের জন্য আল্লাহ তাআলা বলেন যে তারা কখনো দোজখে যাবে না। এখানে তার এ ভয়ের অর্থ হলো মুমিন দোজখের
অংশ এই জগতে কাফেরদের দেয়া কষ্টের মাধ্যমে পেয়ে থাকে, আর মৃত্যুর পরে যে দোজক তা তাদের থেকে অনেক দূরে থাকে। সাহাবীরা এই বিষয়টি অনুধাবন করে বলেছিলেন, জাগতিক কষ্ট আল্লাহ তাআলা তোমার থেকে দূরে রাখুন, আর তুমি পুণ্যবান অবস্থায় আমাদের কাছে ফিরে আসো, আল্লাহর কৃপা তোমার সাথী হন। লেখা আছে যে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা জুমার নামাজের পরে মদিনা থেকে গিয়েছিলেন। ইবনে আব্বাস কর্তৃক রওয়ায়াত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধাভিযানে মুতা অভিমুখে সাহাবীদেরকে প্রেরণ করেন, যাতে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাও অন্তর্ভুক্ত ছিলেন। শুক্রবার ছিল, যুদ্ধাভিযানে অন্যান্য সাহাবীরা রওনা দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পিছনে অবস্থান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুমার নামাজ পড়ে আমি গিয়ে তাদের সঙ্গে যোগ দিব। এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি জুমার নামাজ পড়ছিলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন, কোন কাজ তোমাকে তোমার সাথীদের কাছ থেকে বিরত রেখেছে রওনা হতে? তিনি বলেন যে আমার আকাঙ্ক্ষা ছিল আমি যেন আপনার সাথে জুমার নামাজ পড়ি, এরপর গিয়ে তাদের সঙ্গে মিলিত হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যা কিছু আছে যদি তুমি সব কিছু ব্যয় করো, কিন্তু যারা যুদ্ধাভিযানে রওনা হয়েছেন তাদের সমান পুণ্য তুমি লাভ করতে পারবে না। অর্থাৎ আমি যখন যুদ্ধাভিযান রওনা করেছি তখন তোমার এটি উচিত ছিল না যে তুমি পরে যাবে, জুমার নামাজ পড়ে যাবে, তোমার তাৎক্ষণিকভাবে যাওয়া উচিত ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদের প্রথমবার মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করার উল্লেখ পাওয়া যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ একজন অশ্বারোহী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সেনাদলকে সমবেত করেন, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, মাত্র 3 মাস হয়েছিল। যখন মুসলমানরা মদিনা থেকে যুদ্ধস্থানে পৌঁছেন, শত্রুরা জেনে যায়, তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়। জানা যায় যে মদিনার মোনাফেক এবং ইহুদিরা মুসলমানদের সমবেত হওয়ার এবং সিরিয়া অভিমুখে তাদের মার্চ করার বা এগিয়ে যাওয়ার সংবাদ পাঠিয়ে দিয়েছিল, খ্রিস্টানরা যাতে তাদের আত্মরক্ষার ব্যবস্থা করতে পারে। সুরাবিল বিন আমর আরব ভূখণ্ডের সিরিয়ার দক্ষিণাঞ্চলের গভর্নর ছিল। মদিনার রোমান গুপ্তচরদের মাধ্যমে সে সংবাদ পায়। সে রোমানদের সংবাদ দেওয়ার জন্য লোক পাঠায় যে মুসলমানরা সিরিয়া অভিমুখে রওনা হয়েছে। এরপর রোমানদের মিত্র গোত্রগুলির সঙ্গে সিরিয়াতে সেনা সমবেত করতে আরম্ভ করে। এরপর সে তার ভাইকে তার কিছু সৈন্যসহ হারাভেল উদ্দেশ্যে প্রেরণ করে, যেন সেখানে ইসলামী সেনাদলের আগমনের সংবাদ সে লাভ করতে পারে। এটিও লেখা আছে, সুরাবিল বিন আমর 1 লক্ষের অধিক সৈন্য সমাবেশ করেছিল। যখন মুসলমানরা ওয়াদিউল কুরায় পৌঁছে, তখন সুরাবিল তার ভাই সাদুসকে 50 জন মুশরিক সহ প্রেরণ করেছিল। তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে। সদুসের সঙ্গীরা পরাজিত হয় এবং সে নিজেও নিহত হয়। মুসলমানরা সম্মুখে অগ্রসর হয়। এরপর সিরিয়ার মান এলাকায় পৌঁছে, এই জায়গাটি মুতার পূর্বের ঘটনা এটি। এখানে সাহাবীরা শত্রুদের সংখ্যাধিক্য এবং তাদের সমাবেশের সংবাদ সাহাবীরা লাভ করেন এবং তারা সংবাদ পায় যে হিরাকাল 1 লক্ষ রোমান সৈন্যসহ বালকার মোয়াব অঞ্চলে এসেছে এবং তার সঙ্গে 1 লক্ষ বিভিন্ন আরব গোত্রের 1 লক্ষ সৈন্য যোগ দিয়েছে। আল্লামা জোরকানি বলেন, হতে পারে এই 1 লক্ষ সৈন্য তারাই হবে যাদেরকে সুরাবিল সমবেত করেছিল। মুসলমানরা 2 রাত মানে অবস্থান করেন এবং তারা এক্ষেত্রে পরিধান করতে থাকেন, চিন্তাভাবনা করতে থাকেন। কেউ কেউ বলে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখে পুরো ঘটনা অবহিত করি, যেন তিনি অতিরিক্ত সৈন্য পাঠিয়ে আমাদের সাহায্য করতে পারেন অথবা অন্য কোনো আদেশ দিতে পারেন যা আমাদের জন্য কল্যাণকর হবে। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা তাদেরকে সম্মুখে এগিয়ে যাওয়ার সাহস যোগান এবং বলেন, হে আমার স্বজাতি, আল্লাহর কসম, যে বিষয়টিকে তোমরা এখন অপছন্দ করছো,
এটি লাভ করার জন্যই তোমরা যাত্রা করেছিলে, তোমরা শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে বেরিয়েছিলে। আমরা লোকদের সংখ্যা এবং তাদের শক্তির সাথে যুদ্ধ করছি না। আমাদের জিহাদ এটি সংখ্যার বা শক্তির নিরিখে হয় না, বরং সেই সত্য ধর্মের সাথে আমরা তাদের সঙ্গে জিহাদ করি, যে সত্য ধর্ম সহ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এগিয়ে যাও, দুটি কল্যাণের মধ্যে একটি কল্যাণ তোমরা অবশ্যই লাভ করবে, হয় বিজয় অথবা শাহাদাত। এই দুটি পদমর্যাদা মন্দ নয়। সম্মানিত সাহাবীগণ বলেন, ইবনে খোদার কসম ইবনে রাওয়াহা সত্য বলেছে। সম্মানিত সাহাবীগণ সম্মুখে অগ্রসর হন। বালকার তখুর নামক স্থানে যখন পৌঁছেন, তখন তারা হিরাক্লিয়াসের সৈন্যদের সঙ্গে দেখা হয়, যারা রোমবাসী এবং আরববাসীদের সমন্বয়ে গঠিত ছিল। বালকা বসতির একটি বসতি ছিল সেখানে। মুসাহেব বলা হতো এই নগরীকে বা এই জায়গাকে। শত্রুরা নিকটে এগিয়ে এলে মুসলমানরা সেই শহরের দিকে এগিয়ে যায়, যাকে মোতা বলা হয়। সেখানেই এই যুদ্ধ সংগঠিত হয়। মুসলমানরা মুশরিকদের বা পৌত্তলিকদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে যোগদান করেছিলেন। তিনি বর্ণনা করেছেন যে যখন শত্রুরা আমাদের কাছে এগিয়ে আসে, তখন আমরা এত ব্যাপক সংখ্যায়, এত ভালো প্রস্তুতি এবং যুদ্ধাস্ত্র, ঘোড়া, রেশম এবং অন্যান্য যুদ্ধাস্ত্র, সোনা, স্বর্ণ, রৌপ্য ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। এমনকি আমার চোখ ঝলসে যায়। হযরত আবু হুরায়রা বলছেন যে এত উত্তম প্রস্তুতি দেখে আমার চোখ ঝলসে যায়। হযরত সাবেদ বিন আকরাম আমাকে বলে, হে আবু হুরায়রা, তুমি বিশাল সৈন্য দেখতে পাচ্ছ? তিনি প্রশ্ন করেন। আমি বলি যে হ্যাঁ, আমি দেখছি। তিনি বলেন, তোমরা আমাদের সঙ্গে বদরের যুদ্ধে কি অংশগ্রহণ করনি? আমরা সৈন্য বেশি হওয়ার কারণে বিজয় লাভ করিনি। ইবনে সাদ বলেন, মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছে এবং সৈন্যদের ডানে এবং বামে তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছে মুসলমান সেনা দলের। হযরত জায়েদের শাহাদাত সম্পর্কে লেখা আছে। এরপর লোকেরা এক জায়গায় একত্রিত হয়, তারা চরম যুদ্ধ করে। হযরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা নিয়ে যুদ্ধ করেন বা তরবারি নিয়ে যুদ্ধ করেন। এরপর তিনি শত্রুর বর্ষার আঘাতে শাহাদাতের অমীয় সুধা পান করেন। এরপর হযরত জাফর বিন আবি তালেব ইসলামের পতাকা তুলে নেন। যুদ্ধ হয়। যখন যুদ্ধ তীব্রতর হতে থাকে, তখন তিনি তার ঘোড়ার সাকরা থেকে নিচে নেমে আসেন, কেন তার ঘোড়ার পা কেটে দেওয়া হয়েছিল। এরপর তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। হযরত জাফর প্রথম মুসলমান ছিলেন যিনি প্রথম খোদার পথে প্রথম নিজের ঘোড়ার পা কেটে দিয়েছিলেন। মোর্রা গোত্রের এক ব্যক্তি এই যুদ্ধে যোগদান করেছিলেন। তিনি বলেন, যদিও আমি এখনও হযরত জাফরকে দেখতে পাচ্ছি যখন তিনি তার শুকরা ঘোড়া থেকে নিচে নেমে এসেছিলেন এবং ঘোড়ার পা কেটে দিয়েছিলেন, তারপর যুদ্ধ করেছেন। এমনকি যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে যান। তখন তিনি এই কবিতার পংক্তি পাঠ করছিলেন, জান্নাতু ওয়াক্তিরাবুহা তাইয়্যিবাতান ওয়া বারিদান শারাবুহা ওয়া রুমু রুমুন কদ আনা আযাবুহা কাফিরাতুন বাইদাতুন আনসাবুহা আলাইয়া ইজলা কায়তুহা জিরাবুহা। জান্নাত অর্থাৎ জান্নাত এবার নিকটের কি হতো, এর পানি কত পবিত্র এবং ঠান্ডা। রোমান তাদের শাস্তি নিকটে এসে গেছে। তারা কাফের, তারা অনেক দূরে আছে। আমার জন্য আবশ্যক আমি যেন তাদের জন্য যুদ্ধ করি এবং তাদেরকে আঘাত করি। একটি রেওয়ায়েতে এসেছে, হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হযরত জাফর তিনি তার তরবারি হাতে তুলে নেন, এরপর মুশরিকদের উপর আক্রমণ করেন। যখন তিনি আশঙ্কিত হন যে শত্রুরা আমার উপর আক্রমণ করবে, তখন তিনি তরবারি নিক্ষেপ করেন এবং তিনি বর্ষা দিয়ে আঘাত করেন শত্রুদেরকে। তারপর তিনি শহীদ হয়ে যান। ইবনে হিশাম বলেন, হযরত জাফর বিন আবি তালেব তার ডান হাতে পতাকা তুলে ধরেন, সে হাত কেটে ফেলা হয়। তারপর বাঁ হাতে পতাকা তুলে নেন, তাও কেটে ফেলা হয়। এরপর তিনি তার দুই কনুই দিয়ে পতাকা আঁকড়ে ধরেন। এমনকি এভাবেই তিনি শাহাদাত বরণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 33 বছর। এই বাহুর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুটি বরকত দান করেন। দুটি পা দিয়েছিলেন, যা নিয়ে তিনি জান্নাতে যেখানে ইচ্ছা যেতে পারতেন। তিনি বলেন, আমি কথা ধরতে পারিনি।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে এবং বাইহাকি হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যে আমি এই যুদ্ধে যোগদান করেছিলাম। আমরা হযরত জাফরকে সন্ধান করি, আমরা তাকে শহীদদের মাঝে খুঁজে পাই। আমরা দেখি তার শরীরে 60টির বেশি তীর এবং বর্ষার আঘাত ছিল। অন্য রেওয়ায়েতে এসেছে আমি তার দেহে বর্ষা এবং তীর এবং তরবারির 50টি আঘাত দেখেছি। তার মধ্যে কোনো একটি আঘাত তার পিঠে ছিল না, সবগুলো আঘাত তার বক্ষে ছিল, সামনের দিকে ছিল। যখন হযরত জাফর শাহাদাত বরণ করেন তখন ইসলামের পতাকা হযরত আবদুল্লাহ বিন রওয়াহা তুলে নেন। তিনি তার ঘোড়ার লেখা আছে তিনি তার ঘোড়ায় নিয়ে এগিয়ে যান। হযরত জাফর সম্পর্কে বলা হয় হযরত আবদুল্লাহ বিন রওয়াহা হযরত জাফরের পরে কমান্ডার হয়েছিলেন। তিনি তার মধ্যে কিছুটা ভয় দেখা দেয়, ত্রাস সৃষ্টি হয়। তখন তিনি এই পংক্তি পড়েন, হচ্ছে হে আমার আত্মা, আমি শপথ করেছি, আমি কসম খেয়েছি, হে আমার আত্মা, তুমি অবশ্যই রণক্ষেত্রে অবতীর্ণ হবে। তুমি সানন্দে যাবে অথবা তোমাকে বাধ্য করাবে। যদি লোকেরা সমবেত হয় আর তারা যদি কামান তরবা তুলে নেয়, তাহলে আমি তোমাকে দেখছি যে তুমি জান্নাতকে পছন্দ করছো না, তোমার সন্দেহ হচ্ছে। তিনি পংক্তির ভাষায় বলেন, দীর্ঘদিন ধরে তুমি এ বিষয়ে আশ্বস্ত ছিলে, এই যুদ্ধের ব্যাপারে আশ্বস্ত ছিলে। এতে পুরনো মশক থেকে ঝরে পড়ে এক কাতরা বিন্দু। এই পংক্তি পড়ার পর তিনি নিজের ঘোড়া থেকে নেমে আসেন। হযরত ইবনে উমর একটি হাড় সমৃদ্ধ মাংস নিয়ে আসেন এবং তাকে বলেন, এটি খেয়ে আপনি শক্ত হন, কিছুটা শক্তি লাভ করবেন, এই মাংস খাওয়ার পরে আপনার শক্তি হবে। তিনি কষ্ট পাচ্ছিলেন, আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এই দিনগুলোতে। তিনি সেই হাড়যুক্ত মাংস খান, এর কিছু অংশ ভাঙেন, তারপর লোকদের মাঝে হইচইয়ের আওয়াজ শুনতে পান যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে এবং তরবারির ঝংকার শুনতে পান। তখন তিনি নিজেকে বলেন, তুমি এখনও জগৎ পূজায় লিপ্ত, তুমি এখনও জগৎ নিয়ে চিন্তা করছো। তখন সেই মাংস হাড় তিনি ফেলে দেন। তুমি মাংস খাইতে পড়ে আছো আর লোকেরা যুদ্ধ করছে। তখন মাংস তিনি ফেলে দেন এবং নিজের তরবারি হাতে তুলে নেন, এগিয়ে যান এবং যুদ্ধ করতে আরম্ভ করেন। এমনকি তিনি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন এবং তার হাত থেকে পতাকা পড়ে যায়। মুসলমান এবং মুশরিকরা মিলে যায় এবং কিছু পশ্চাৎপদ হয়। হযরত ইবনে আমর ডেকে ডেকে বলে, হে জাতি, হে স্বজাতি, পিঠ দেখিয়ে যুদ্ধ করার পরিবর্তে সম্মুখে এগিয়ে যুদ্ধ করা উত্তম। তিনি তাদেরকে উত্তেজিত করেন, উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন। জায়েদ, জাফর এবং আবদুল্লাহ রওয়াহা, তাদের তিনজনকে একই কবরে সমাহিত করা হয়। হযরত আবু আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন হযরত আবদুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে যান তখন মুসলমানরা চরমভাবে পরাস্ত হন। তিনি বলেন, আমরা দুজনকে এক জায়গায় একত্রিত দেখতে পাইনি, সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এক আনসারি ব্যক্তি পতাকা তুলে নেন এবং দৌড়ে আসেন এবং কিছু মানুষের সামনে এসে তিনি পতাকা প্রতিত করেন এবং বলেন, হে লোকেরা আমার কাছে আসো। লোকেরা তার কাছে সমবেত হয়, জড়ো হয়। যখন মুসলমানদের পতাকা এক জায়গায় আসে তখন তারা মুসলমান পতাকার পাশে জড়ো হন। সংখ্যা বেড়ে গেলে হযরত খালেদ বিন ওয়ালিদের কাছে তারা যান। হযরত খালেদ সেই আনসারি সাহাবীকে বলেন, আমি এটি তোমার কাছ থেকে নিব না, তুমি এর বেশি অধিকার রাখো। তখন সেই আনসারি সাহাবী বলেন, আল্লাহর কসম, আমি এটি তোমার জন্য নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি তোমার জন্য, হে খালেদ বিন ওয়ালিদ। যা হোক, হযরত খালের সেনাপতিত্বে মুশরিকদের পরাজয় আর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ের সংবাদ দেয়া, এ সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। লেখা আছে যে হযরত আবু ইউসর আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন হযরত আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন তখন আমি ইসলামের পতাকা হযরত সাবিত বিন আকরামের হাতে তুলে দেই। হযরত সাবিত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনি রণকৌশল সম্পর্কে আমার বেশি জানেন, তাই তিনি খালিদ বিন ওয়ালিদকে সেই পতাকা দিয়ে দেন। ইবনে ইসহাক বর্ণনা করেন যে যখন হযরত খালিদ বিন ওয়ালিদ পতাকা তুলে নেন তখন তিনি লোকদের প্রতিরক্ষা করেন এবং তিনি সবাইকে একত্রিত করেন এবং নিজ সেনাদলকে একদিকে সরিয়ে নেন আর শত্রুরাও তাদের জায়গা থেকে পিছনে সরে যায় এবং তিনি লোকদেরকে রক্ষা করে সরে আসেন। ইবনে ইসহাক
দূরে সরে যাওয়াই রোমানদের হাত থেকে রক্ষা পাওয়ার ব্যাপার ছিল। কারণ 2000 মুসলমান ছিল, মুসলমানদের মধ্যে একত্রিত মিলেমিশে গিয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল 3000। এই যুদ্ধাভিযান বিজয়, এবং বিজয় এই জন্য বলা হয় শত্রুরা মুসলমানদের ঘিরে ফেলেছিল, তারা মুসলমানদের চতুর্দিকে জড়ো হয়েছিল। এই সময় সমস্ত মুসলমান শহীদ হতে পারত, আশঙ্কা ওটা ছিল। কিন্তু একথা বলা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পরিপন্থী ছিল, এমনকি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন পরিশেষে, অর্থাৎ এটি ছিল তোমরা বেঁচে যাবে এবং তোমরা বিজয় লাভ করবে। বিজয়ের বিভিন্ন দিক বা আঙ্গিক হয়ে থাকে। অধিকাংশ জীবনীকা লিখেছে খালেদ এবং তার সঙ্গীরা শত্রুদের সঙ্গে যুদ্ধ করেন, এমনকি তাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেন। হযরত আবু আমের বর্ণনা করেন, যখন হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন তখন শত্রুদের উপর তিনি আক্রমণ করেন। আল্লাহ তাআলা শত্রুদেরকে চরমভাবে পরাজিত করেন। এমন পরাজয় আমি ইতিপূর্বে কখনো দেখিনি। এমনকি মুসলমানরা তাদেরকে এমনভাবে হত্যা করেছে যেভাবে তাদের মন চেয়েছে। এটি আরেকটি রেওয়ায়েত। আর আরেক রেওয়ায়েত এমনও রয়েছে যে হযরত খালেদের প্রজ্ঞার কারণে লেখা আছে যে হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু মোতার মুসলমান সেনাদলকে পুনরায় ঐক্যবদ্ধ করেন এবং অশ্বারোহীদেরকে একটি দল গঠন করেন এবং তাদেরকে নির্দেশ দেন তারা যেন দক্ষিণে ইসলামী সেনাদলের পিছনে এমন জায়গায় তারা যেন শিবির স্থাপন করে যেখানে রোমানরা দেখতে পাবে না। হযরত খালেদ তাদেরকে বলেন তারা যেন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে ইসলামী সেনাদলের পিছন দিক থেকে মোতার পিছন দিক থেকে আক্রমণ করবে এবং উচ্চস্বরে তারা যেন জয়ধ্বনি দেয় এবং নিজেদের ঘোড়াকে যেখানে মাটি আছে সেখান থেকে যেন ছোটায়, যেন ধুলা উঠতে থাকে। হযরত খালেদের এর উদ্দেশ্য এটি ছিল যে শত্রু যেন মনে করে মুসলমানদের সাহায্যের জন্য পশ্চাৎ দল এসে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হযরত খালেদ পুনরায় মুসলমান সৈন্যদেরকে শৃঙ্খলিত করে সেনাদলকে পিছনের দলকে সামনে, সামনের দলকে পিছনে করে দেন, কিছু ডানের দলকে বামে এবং বামের অংশকে ডানে করে দেন। শত্রুরা এটি দেখে বিস্মিত হয়, তারা মনে করে সম্ভবত মুসলমানরা সাহায্য পেয়েছে, বিভিন্ন মানুষ সামনে এসে গেছে, তারা পরাভূত হয় এবং তারা এতে পরাজিত হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যায়েদ এবং হযরত জাফর এবং হযরত ইবনে রওয়াহার শহীদ হওয়ার সংবাদ লোকদেরকে জানান। এর পূর্বে যে লোকদের কাছে তাদের ব্যাপারে রণক্ষেত্র থেকে সংবাদ আসার পূর্বেই তিনি বলেন জায়েদ পতাকা তুলে নেন এবং তিনি শাহাদাত বরণ করেন। এরপর জাফর পতাকা তুলে নেন, তিনিও শাহাদাত বরণ করেন। এরপর ইবনে রওয়াহা পতাকা তুলে নেন, তিনিও শাহাদাত বরণ করেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি বলেন এমনকি এরপর পতাকা আল্লাহর তরবারির মধ্যে হতে এক তরবারি তুলে নেয়, এমনকি আল্লাহ তাআলা তাদেরকে এরপর বিজয় দান করেন। এটি বুখারী শরীফের হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুল উঁচু করেন এবং বলেন হে আল্লাহ, এটি তোমার তরবারির মধ্যে হতে একটি তরবারি, তুমি একে সাহায্য করো। সেদিন থেকে খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলা হয়। এক রওয়ায়াত অনুযায়ী এই যুদ্ধ 7 দিন পর্যন্ত চলতে থাকে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। তিনি বলেছেন এটি প্রথম সেনাদল ছিল যা ইসলামের পক্ষ থেকে খ্রিস্টানদের মোকাবেলার জন্য যাত্রা করেছিল। এই সেনাদল সিরিয়ার সীমান্তে পৌঁছে তখন তারা জানতে পারে যে কায়সারও এদিকে এসেছে এবং 1 লক্ষ রোমান সৈন্য তার সঙ্গে আছে এবং 1 লক্ষের কাছাকাছি আরবের খ্রিস্টান গোত্রর সৈন্য তার সঙ্গে আছে। তখন মুসলমানরা চেয়েছিল তারা যেন প্রতিমধ্যে শিবির স্থাপন করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেয় যাতে তিনি যদি অন্য কোনো সাহায্য পাঠাতে চান পাঠাতে পারেন, আর অন্য কোনো নির্দেশ দিতে চাইলে দিতে পারেন। যখন এই পরামর্শ চলছিল তখন আব্দুল্লাহ বিন রওয়াহা উত্তেজনার বশে দাঁড়িয়ে যান এবং বলেন হে আমার স্বজাতি, তোমরা তোমাদের বাড়ি থেকে খোদার পথে শাহাদাতের জন্য যাত্রা করেছিলে এবং যে উদ্দেশ্য সাধনের জন্য বেরিয়েছিলে সেই উদ্দেশ্য লাভের জন্যই তোমরা বিচলিত হচ্ছ। এরপর তিনি বলেন যে আমরা লোকদের সাথে নিজেদের শক্তি, সংখ্যা এবং সংখ্যার দিকের কারণে যুদ্ধ করি না, আমরা সেই ধর্মের সাহায্যের জন্য যুদ্ধ করেছি যা খোদা তাআলা তার কৃপায় আমাদের জন্য অবতীর্ণ করেছেন। যদি শত্রু সংখ্যা বেশি হয় তাহলে হোক, আমাদেরকে যায় আসে। অবশ্যই 2টি পুণ্যের মধ্যে হতে একটি পুণ্য আমরা অবশ্যই লাভ করব, হয় আমরা জয় লাভ করব নতুবা আমরা খোদার পথে শহীদ হয়ে যাব।
লোকেরা তার কথা শুনে বলেন, হে ইবনে রওয়াহা, তুমি সত্য বলেছ। আর তাৎক্ষণিকভাবে তাদেরকে যাত্রা করার নির্দেশ দেন। যখন তারা এগিয়ে যেতে আরম্ভ করে তখন রোমান সৈন্যরা তাদেরকে এগিয়ে আসতে দেখে। তখন মুসলমানরা মোতা নামক স্থানে নিজেদের সেনাদলকে সারিবদ্ধ করে আর যুদ্ধ আরম্ভ হয়। কিছুক্ষণ পরেই জায়েদ বিন হারেসা, যিনি মুসলমানদের সেনাপতি ছিলেন, তিনি নিহত হন, শহীদ হন। তখন ইসলামী সেনাদলের পতাকা জাফর বিন আবি তালেব, মহানবী সাল্লামের যিনি চাচাতো ভাই ছিলেন, তিনি নিজের হাতে তুলে নেন। এরপর দলের সেনাপতিত্ব দায়িত্বভার তুলে নেন। তিনি দেখেন যে শত্রুর সংখ্যা বাড়ছে আর মুসলমানরা নিজেদের সংখ্যা কমের কারণে তাদের চাপ সহ্য করতে পারছে না। তখন তিনি উত্তেজনার বশে নিজের ঘোড়া থেকে নেমে আসেন এবং নিজের ঘোড়ার পা কেটে ফেলেন। এর অর্থ ছিল, কমপক্ষে আমি তো এই রণক্ষেত্র থেকে পালানোর জন্য প্রস্তুত নই। আমি মৃত্যুকে বরণ করে নিব, কিন্তু আমি পালিয়ে যাওয়া পছন্দ করব না। এটি একটি আরবি রীতি ছিল। তারা ঘোড়ার পা এজন্য কেটে ফেলতো যাতে সে বাহন ছাড়া এদিক সেদিক পালিয়ে সৈন্যদলের মধ্যে যেন তিনি হইচই ফেলে দিতে না পারে। এজন্য তারা ঘোড়া থেকে শুধু নামতোই না, এর পা কেটে দিত। কিছুক্ষণ যুদ্ধের পর তার ডান হাত কেটে ফেলা হয়। তখন তিনি বাঁ হাত দিয়ে পতাকা তুলে নেন। এরপর তার বাঁ হাতও কেটে ফেলা হয়। এরপর তিনি উভয় হাতের কোনোই দিয়ে তার পতাকাকে বক্ষে ধারণ করেন এবং রণক্ষেত্রে দাঁড়িয়ে থাকেন। এমনকি এভাবেই তিনি শাহাদাত বরণ করেন। আব্দুল্লাহ বিন রওয়াহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী পতাকা ধরে ফেলেন এবং তিনিও শত্রুর সাথে লড়াই করতে করতে মারা যান। তখন মুসলমানদের এমন কোনো সুযোগ ছিল না যে তারা পরামর্শ করে কাউকে নিজেদের নেতা নিযুক্ত করবে। আর শত্রু সৈন্য সংখ্যার আধিক্যের কারণে মুসলমানরা যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের উপক্রম ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ পতাকা ধারণ করেন এবং সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতে থাকেন। পরের দিন হযরত খালেদ আহত মুসলমানদের নিয়ে একপাশে চলে যান বা সরে যান আর পিছনের অংশকে সামনে নিয়ে আসেন, সামনের অংশকে পিছনে, ডানের অংশ বামে এবং বামের অংশ ডানে নিয়ে আসেন। আর এমনভাবে নারা উচ্চকিত করেন যে শত্রুরা মনে করে যে মুসলমানরা অতিরিক্ত সাহায্য পেয়েছে। তখন তারা পিছু হটে এবং হযরত খালেদ সৈন্যদের অর্থাৎ মুসলিম সৈন্যদের নিয়ে পিছনে চলে যান। এমন নয় যে মুসলমানরা ভয় পেয়েছে, বরং শত্রুরা ভয় পেয়ে পিছনে সরে যায় আর হযরত খালেদও পিছনে সরে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে এই সম্পর্কে অবগত করা হয় আর তিনি এলান করে সব মুসলমানদের মসজিদে একত্রিত করেন। তিনি যখন মেম্বরে আরোহণ করেন তখন তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, হে লোক সকল, আমি তোমাদের এই যুদ্ধে যে সৈন্যবাহিনী গিয়েছে তাদের সম্পর্কে জানাচ্ছি যে তারা এখান থেকে গিয়ে শত্রুর সাথে যুদ্ধ করেছে এবং যুদ্ধ আরম্ভ হওয়ার পর প্রথমে জায়েদ শহীদ হন। এরপর তোমরা জায়েদের জন্য দোয়া করো। এরপর পতাকা জাফের নেন, এমনকি তিনিও শহীদ হন, অতএব তোমরা তার জন্য দোয়া করো। এরপর ঝান্ডা বা পতাকা আব্দুল্লাহ বিন রওয়াহা গ্রহণ করেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন। অবশেষে তিনিও শহীদ হয়ে যান, অতএব তোমরা তার জন্য দোয়া করো। এরপর পতাকা খালিদ বিন ওয়ালিদ গ্রহণ করেন। আমি তাকে কমান্ডার নিযুক্ত করিনি, কিন্তু তিনি নিজেকে কমান্ডার নিযুক্ত করেছেন। কিন্তু তিনি খোদা তাআলার তরবারিগুলোর মধ্যে একটি তরবারি। এর বিস্তারিত বিবরণ লেখা আছে যে কিভাবে হয়েছে এক বন্ধুর ইতিহাসে। অতএব তিনি খোদা তাআলার সাহায্য সহ ইসলামী সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে আসেন। খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে সাইফুল্লাহ বা খোদার তরবারি এভাবে প্রসিদ্ধ হয়ে যায়। খালিদ যেহেতু পরবর্তীতে ঈমান এনেছিলেন, তাই অনেক সাহাবী তাকে কটূক্তি করত। একদিন হযরত আব্দুর রহমান বিন আউফের সাথে তার বিতর্ক হয় বা মনোমালিন্য হয়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খালেদ সম্পর্কে অভিযোগ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালেদ, তুমি এই ব্যক্তিকে যে কিনা বদরের সময় থেকে নিয়ে ইসলামের সেবা করছে কেন কষ্ট দিচ্ছ? তুমি যদি উহুদের সমান স্বর্ণ খরচ করো তাহলেও খোদা তাআলার কাছে এর সমান প্রতিদান পাবে না। তখন হযরত খালিদ বলেন যে, হে আল্লাহর রাসূল, তারা আমাকে যখন উত্ত্যক্ত করে তখন আমি উত্তর দিই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা খালিদকে কষ্ট দিও না। খালিদেরও মনস্তুষ্টি করেন তিনি।
তিনি আল্লাহ তাআলার তরবারিগুলোর মাঝে একটি তরবারি, যা খোদা তাআলা কাফেরদেরকে ধ্বংস করার জন্য বের করেছেন। কয়েক বছর পর এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়। মদিনা থেকে যেসব সাহাবীরা সাথে যায়নি, তখন তারা বলতে আরম্ভ করে, অর্থ ছিল যে তোমার সেখানে লড়াই করে মৃত্যুবরণ করা উচিত ছিল, ফিরে আসা উচিত ছিল না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা পলায়ন করেনি, বরং বারবার ফিরে গিয়ে শত্রুর উপর আক্রমণকারী সিপাহী। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী ইতে যে সকল যুদ্ধ হবে সেগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। আর খালিদ বিন ওয়ালিদ সেখানে নিজের কৌশলও দেখিয়েছেন। পতাকার সম্মান সম্পর্কে হযরত মুসলিম মাউদ উপলক্ষে বলেন যে জাতিগুলোতে পতাকার অনেক সম্মান করা হয়। অনেক সময় শত্রুপক্ষ থেকে পতাকা ছিনিয়ে নেওয়ার জন্য অনেক বড় বড় কুরবানি দেওয়া হয়, আর অনেক সময় নিজে পতাকাকে রক্ষার জন্য অনেক বড় বড় কুরবানি করা হয়। আর এটি শিরক নয়, বরং যেভাবে বাপ বা পিতার সামনে আমি পরের অংশ বুঝতে পারিনি, অনুরূপভাবে রূপকভাবে যেহেতু জাতির পতাকা ছিনিয়ে নেয়ার অর্থ তার সম্মান ভূলুণ্ঠিত হওয়ার অর্থ নামান্তর মনে করা হয়, তাই এটি কখনো মেনে নেওয়া হয় না যে তাদের পতাকা শত্রুর হাতে চলে যাবে। তাই আমরা আমাদের লওয়ায়ে আহমদিয়াত বা আহমদিয়াতের পতাকা এবং খুদ্দামুল আমাদের পতাকার সুরক্ষার জন্য এই জন্য এই রীতি নির্ধারণ করা হয়েছে যেন তার সুরক্ষার জন্য খুদ আমরা নিযুক্ত থাকে। যাই হোক, তিনি লিখেন যে কোনো জাতির মনে যখন তার পতাকার সম্মান প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, তখন তা তাদেরকে এই বিষয়ে প্রস্তুত করে দেয় যে নিজের পতাকা রক্ষার জন্য যদি তাদের জীবন দিতে হয় তবুও তারা পিছপা হয় না, কেননা তখন সামান্য কাপড় বা লাকড়ির প্রশ্ন থাকে না, বরং জাতীয় সম্মানের বিষয় থাকে যা রূপকভাবে এক পতাকার আকারে তাদের সামনে উপস্থিত থাকে। তিনি লিখেন যে আমি পূর্বেও বহুবার বর্ণনা করেছি যে আমাদের সাহাবীদের মাঝে এই ধরনের উদাহরণ আমরা দেখতে পাই। এক যুদ্ধে এক অফিসারের কাছে ইসলামী ঝান্ডা বা পতাকা ছিল। তারা চমৎকার সব পতাকা বানাতো না, বরং সামান্য একটি লাকড়িতে কালো একটি কাপড় বেঁধে নিতেন। কিন্তু সেই কালো কাপড় হলেও বা পতাকার সামান্য লাকড়ি হলো, তখন প্রশ্ন ছিল জাতীয় সম্মানের, অর্থাৎ এটি দেখা হতো না যে পতাকা দামি না কম দামি, বরং সেখানে শুধু এই বিষয়টিকে দৃষ্টিপটে রাখা হতো যে জাতির সম্মান হলো এতে নিহিত যে এই পতাকার জন্য সম্মান করা হয়। যা হোক, এই যুদ্ধে খ্রিস্টানরা যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল বিশেষভাবে সেই জায়গায় আক্রমণ করে যেখানে মুসলমানদের পতাকা ছিল। হযরত জাফরের কাছে এই পতাকা ছিল, আর এই যুদ্ধ ছিল মোতার যুদ্ধ। তারা যখন আক্রমণ করে তখন হযরত জাফরের একটি হাত কেটে যায়। তিনি তৎক্ষণাৎ নিজের পতাকা অন্য হাতে ধরে ফেলেন। যখন শত্রুরা দেখে যে পতাকা পুনরায় উপরে উঠেছে, তখন তারা পুনরায় আক্রমণ করে, ফলে তার দ্বিতীয় হাতও কেটে পড়ে। তখন যাতে তিনি পতাকা ধরে রেখেছিলেন, তিনি তৎক্ষণাৎ তার উভয় বাহু দ্বারা পতাকা ধরে ফেলেন। যেহেতু ও হাত দিয়ে বেশিক্ষণ ঝান্ডা তুলে রাখা সম্ভব ছিল না, তাই তিনি উচ্চস্বরে ডাকেন যে কোনো মুসলমান যেন সামনে আসে এবং এই ঝান্ডা বা পতাকা ধারণ করে। আর তিনি বলেন যে হে মুসলমানরা, দেখো ইসলামের ঝান্ডা বা পতাকা যেন নিচে না পড়ে। তা সামান্য লাকড়ি বা কাপড়ের পতাকা হলেও এর নাম তিনি ইসলামের ঝান্ডা বলেছিলেন, যে যদিও এটি লাকড়ি এবং সামান্য কাপড় দ্বারা প্রস্তুতকৃত, কিন্তু এটি ইসলামের পতাকা, তাই এর সুরক্ষা করা একান্ত আবশ্যক। অতএব অপর এক অফিসার সামনে এসে সেই ঝান্ডা ধারণ করেন বা পতাকা ধারণ করেন। আমার মনে হয় তিনি তার নিজের মতামত ব্যক্ত করছেন যে খালিদ বিন ওয়ালিদ ছিলেন না অন্য কোনো সাহাবী ছিলেন, যেভাবে বর্ণিত হয়েছে পূর্বে। এরপর তাকে অর্থাৎ খালিদ বিন ওয়ালিদকে দেয়া হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ পরবর্তীতে সেই ঝান্ডা গ্রহণ করেন। তো দেখো, একটি কাপড়ের জিনিস সামান্য লাকড়ি দ্বারা প্রস্তুতকৃত জিনিস, আর ইসলামের কাছে সেই কাপড় বা লাকড়ির তেমন কোনো গুরুত্ব নেই। কিন্তু যতদূর জাতীয় সম্মানের বিষয় রয়েছে, ইসলাম তা থেকে নিষেধ করে না। তিনি বলেন যে এটি ইসলামের ঝান্ডা, দেখো এটি যেন কখনো নিচে না পড়ে যায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার এই কথাটিকে অপছন্দ করেননি, কেননা অনেক সময়
স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব জিনিসের সম্মান প্রতিষ্ঠার জন্য বলে দিতেন যে ঝান্ডা কোন ব্যক্তি গ্রহণ করবে বা পতাকা কোন ব্যক্তি নিবে। অতএব কোন কোন যুদ্ধ সম্পর্কে রওয়ায়েতে রয়েছে যে আমি পতাকা তার হাতে দিব যে এর সম্মান বৃদ্ধি করবে, আর সাহাবীর এক অপরের চেয়ে এগিয়ে গিয়ে সেই ঝান্ডা গ্রহণের বাসনা করতেন। যা হোক, এই বর্ণনা চলমান রয়েছে। বিশ্বের সামগ্রিক পরিস্থিতির জন্য দোয়া জারি রাখুন। আমি বারবার বলে আসছি, বিশেষত আজকাল ভারত পাকিস্তানের যে পরিস্থিতি, তার জন্য বিশেষ দোয়া করুন। আল্লাহ তাআলা অত্যাচারকে শেষ করুন, অত্যাচারীদের হাতকে রুখে দিন। যুদ্ধের দিকে যাওয়ার পরিবর্তে তারা যেন সন্ধির দিকে অগ্রসর হয়। আর আল্লাহ তাআলা আন্তর্জাতিক সংগঠনগুলোকেও আল্লাহ তাআলা করুন এই সংগঠনগুলো যেন তৌফিক লাভ করে, আর উভয় পক্ষের বন্ধু বর্গের এই তৌফিক লাভ হোক যে উভয় দেশের মাঝে যেন তারা সন্ধি করাতে পারে। পাকিস্তানের পক্ষ থেকে এই প্রশ্ন বারবার করা হচ্ছে, আর অধিকাংশ সময় বিবৃতি দেওয়া হয় তাদের মন্ত্রীদের পক্ষ থেকে যে কাশ্মীরে যে ঘটনা হয়েছে, সন্ত্রাসী ঘটনা, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর যদি এই সন্দেহ থাকে তাহলে এই ইউএন এর মাধ্যমে এর যাচাই করো তোমরা। হিন্দুস্তানের সরকারেরও এদিকে ইতিবাচক সাড়া দেওয়া উচিত। আল্লাহ তাআলা উভয় পক্ষকে সুমতি দিন। যুদ্ধ হলে উভয় পক্ষেরই ক্ষতি হয়, আর শুধু সৈন্য বা সিপাহী নয়, বরং সাধারণ জনগণও বিনা কারণে মৃত্যুবরণ করে বা নিহত হয়। এটি আমরা আজকালকার যুদ্ধে দেখছি, আর এটি পৃথিবীতে হচ্ছে। যা হোক, পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করুন। বাহ্যত জগৎ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা এই ধ্বংস থেকে জগৎবাসীকে রক্ষা করুন, আর এটি তখনই হতে পারে যখন তারা খোদা তাআলার প্রতি বিনত হবে। আল্লাহ তাআলা তাদের সেই তৌফিক দান করুন, আর আমাদেরও দোয়া করার তৌফিক দান করুন। এখন আমি জুমার পর বা নামাজের পর একটি জানাজা পড়াবো একজন শহীদের। মোহাম্মদ আসিফ সাহেব, রফিক সাহেবের পুত্র, জেলা কসুরের অধিবাসী ছিলেন তিনি। তাকে আহমদিয়াতের শত্রুরা 24 এপ্রিল তারিখে গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের সময় মরহুমের বয়স ছিল 19 বছর। যুবক ছিলেন তিনি। বিস্তারিত বর্ণনা অনুযায়ী ঘটনার দিন রাত প্রায় 11:15টার সময় মোহাম্মদ আসিফ সাহেব নিজের একজন আহমদি প্রতিবেশী আসনান আহমদ সাহেবের সাথে মোটর সাইকেলে করে গ্রামের বাইরে একটি দোকান থেকে ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করে আনেন। গ্রামের দোকানদারেরা বয়কট করে রেখেছিল, তাই অনেক সময় জিনিসপত্র কিনতে গ্রামের বাইরে যেতে হতো। ঘর থেকে প্রায় 100 মিটার দূরত্বে পথে বিরোধীরা পূর্বেই উৎপেতে ছিল। তারা উভয়ের উপর গুলি করে মোহাম্মদ আসিফ সাহেবের ডান দিকে কোমরের কাছে গুলি লাগে, যা তার শরীর ভেদ করে বেরিয়ে যায়, আর তার সাথী আসনান আমাদের পায়েও গুলি লাগে। তারা গুলি চালাতে থাকে। আমাদের এই উভয় খাদেম আহত হওয়া সত্ত্বেও সাহসিকতার সাথে সেখান থেকে মোটর সাইকেলে বেরিয়ে আসেন, আর কিছুটা দূরত্বে এসে পড়ে যান। মোটর সাইকেল চালিয়ে সেখান থেকে চলে আসেন। পুলিশ দেরিতে আসে, তখন আক্রমণকারীদের পক্ষ থেকে গুলি চলছিল, যার ফলে তাদের উভয়কে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পুলিশের যখন পৌঁছে তখন আসিফ সাহেবকে হাসপাতালে নেওয়া হয়, যদিও এর মাঝে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোহাম্মদ আসিফ সাহেব হাসপাতালে পৌঁছতেই শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার মামলা সম্পৃক্ত পুলিশ স্টেশন কসুরে দায়ের করা হয়েছে। এখন মামলা হওয়ার পর এমন পরিস্থিতি হয় যারা কিছুই করে না, দেখা যাক তারা কি করে। 3 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে, অথচ আসনান আহমদ সাহেব যার পায়ে গুলি লেগেছিল তিনি প্রাথমিক চিকিৎসার পর আল্লাহ তাআলার কৃপায় এখন কিছুটা ভালো অবস্থানে রয়েছেন।
জেলা কসুর গত 3 বছর যাবৎ প্রচন্ড বিরোধিতা বিরাজ করছে। বিভিন্ন সময় জামাতের সদস্যদের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়। বহুবার আহমদীদেরকে অত্যাচারের লক্ষ্যস্থলে পরিণত করা। আহমদিয়া কবরস্থানে আহমদী কবরগুলো থেকে কলেমা তাইয়্যিব এবং অন্যান্য নাম মুছে দেওয়া হয়। গ্রামে বয়কট করে রাখা হয়। দোকান থেকে কোনো জিনিস কিনতে ক্রয় করতে দেওয়া হয় না। ওয়াটার ফিল্টার থেকে পানি সংগ্রহ করতে দেওয়া হয় না। শিশুদের স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করা হয়। এটি হলো সেখানকার অবস্থা। শহীদ মরহুমের বংশে আহমদিয়াতের সূচনা তার প্রপিতামহ মোকাররম নাম বুঝতে পারেনি, তার মাধ্যমে হয়েছে। 1934 সনে খেলাফতে সানিয়ার যুগে কাদিয়ান গিয়ে জলসা সালানার সময় তিনি বয়াত করেছিলেন। শহীদ মরহুমের দাদার নাম মোহাম্মদ ইয়াকুব সাহেব ছিল। শহীদ মরহুম তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন। কম ভাষী এবং সবার সাথে সহানুভূতির সম্পর্ক ছিল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন রীতিমতো। জামাতি সেবায় অগ্রগামী ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। সম্প্রতি জেলা পর্যায়ে যে প্রতিযোগিতা হয় সেখানে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। শহীদ মরহুম নিজ মাতা যিনি যার হৃদরোগ রয়েছে তাকে অনেক সেবা যত্ন করতেন। তিনি বলেছেন যে মরহুম খুবই আনুগত্যশীল সন্তান ছিল, কখনো আমার কথা অমান্য করেনি। আত্মীয় স্বজনের সাথে সহানুভূতি এবং ভালোবাসার সম্পর্ক ছিল। তার বোন জাদা রফিকা বলেন যে আমার ভাই সবার প্রতি খেয়াল রাখতো, খুবই উত্তম সম্পর্ক ছিল সবার সাথে। তার মাঝে শাহাদাতের শখ ছিল, আল্লাহ তাআলা তা পূর্ণ করেছেন। শাহাদাতের 3 দিন পূর্বে তিনি স্বপ্নে দেখেছিলেন ভাইয়ের গুলি লেগেছে। পরের দিন তিনি ফোন করে জিজ্ঞেস করেন। শাহাদাতের দিনও তিনি তাকে ফোন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ব্যস্ত আছি, তাই সংক্ষিপ্ত কথা হয়েছিল। এরপর তিনি বলেন যে ভাই বলে যে রাতের বেলা কথা বলবো, কিন্তু আর কথা হয়নি। আর তিনি সেদিনই শহীদ হয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়েছেন। এরপর তার বোন আরো বলেন যে ভাইয়ের সম্পর্কে স্বপ্নে দেখার কারণে আমি খুবই উৎকণ্ঠিত ছিলাম। চিঠিও লিখেছিলাম দোয়ার জন্য। আপনাকে আমি চিঠি লিখেছিলাম, অর্থাৎ হুজুরকে চিঠিতে লিখেছিলাম যে স্বপ্নে আমি যখন দেখেছি যে তার গুলি লেগেছে, তখনই আমি যখন এই লাইনটি লিখছিলাম তখনই আমি সংবাদ পাই যে আমার ভাই শহীদ হয়ে গেছে। খুদ্দামুল আহমদিয়া জেলা কসুরের মজলিসে আমেলায় তিনি শাহাদাতের সময় সেবা করছিলেন। নায়েব কায়েদ খুদ্দামুল আহমদিয়া এবং অন্য আরেকটি পদে সেবা করছিলেন। শোকসন্তপ্ত পরিবারে পিতামাতা ছাড়া আরো 2 বোন রয়েছে। নিসার আহমদ সাহেব সদর জামাত ভুলের তিনি লিখেছেন যে শহীদ মরহুম উত্তম গুণাবলীর অধিকারী, খুবই হাস্যবোধন মানুষ ছিলেন। আমি তাকে খেলাফতের সেবক এবং জামাতের সেবক হিসেবে পেয়েছি। নামাজ ও চাঁদায় নিয়মিত ওয়াকারামুল খেদমতে খালকে নিরাপত্তা ডিউটি, মোট কথা সকল ক্ষেত্রে কাজ করতে অগ্রগামী ছিলেন। পিতামাতার সেবক এবং তাদের সব দিক থেকে খেয়াল রাখতেন। তারেক আহমদ সাহেব মোয়াল্লেম তিনি লিখেছেন যে শহীদ মরহুম উন্নত গুণাবলীর অধিকারী ছিলেন। তার ঘরে টেলিভিশন ছিল না, কিন্তু তিনি খুতবা জুমা রীতিমতো নিজ ফোনে শুনতেন, আর অথবা আমার কাছে চলে আসতেন মিশন হাউসে খুতবা শোনার জন্য আমার ঘরে। আর এরপর বলেন যে যখনই কোনো জামাতি কাজের জন্য তাকে ডাকা হতো তখন তৎক্ষণাৎ উপস্থিত হয়ে যেতেন। সমস্ত কাজ খুবই দায়িত্বের সাথে করতেন। জামাতি অতিথিদের আগ্রহের সাথে সেবা করতেন। আল্লাহ তাআলা কৃপা ও ক্ষমার আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার পরিবারের সদস্যদের ধৈর্য এবং মনোবল দিন। পাকিস্তানে এই সন্ত্রাসী কার্যক্রম যারা করে এবং জামাতের বিরোধিতা যারা করে তাদের সাহস দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। আল্লাহ তাআলা দ্রুত তাদের পাকড়াও করার ব্যবস্থা করুন। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر